বাংলাদেশেই তৈরি করা হচ্ছে পৃথিবীর সবথেকে প্রাচীন গণনা যন্ত্র। বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও সত্যি। আগে যে যন্ত্র বিদেশ থেকে আমদানি করা হতো, এখন দেশেই তৈরি করা হচ্ছে এই ক্যালকুলেটর। যখন ক্যালকুলেটর পৃথিবীতে ছিল না, তখনই এই অ্যাবাকাস দিয়ে অঙ্ক করা হতো। আর অ্যাবাকাস দিয়ে ক্যালকুলেটর থেকে সহজেই অঙ্ক করা যায়, অ্যাবাকাস দিয়ে ভালো অঙ্ক করা যায় বা ক্যালকুলেটরের থেকেও দ্রুত অঙ্ক করা যায়। তো আমরা অ্যাবাকাসটা তৈরি করতেছি নিজস্ব একটা ব্যক্তিগত ইচ্ছা। অ্যাবাকাস মানব ইতিহাসের প্রথম গণনা যন্ত্র। এটিকে আধুনিক কম্পিউটারের পূর্বসূরীও বলা হয়। বাংলাদেশে এই যন্ত্রটির সাথে মানুষের পরিচিতি ওইভাবে না থাকলেও দেশেই তৈরি করা হচ্ছে এই প্রাচীন গণনা যন্ত্র। আমাদের এখানে স্যাম্পল নিয়ে আসছিল, চাইনিজ স্যাম্পল, কিন্তু চাইনিজ স্যাম্পলটা আমরা নিজেরা দেখছি বা এটা কপি করার চেষ্টা করছি। এটা কপি করে আমরা যে পরবর্তী স্যাম্পলগুলো পেশ করছি, তখন এই স্যাম্পলগুলো সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে আমাদের কাছে আসছে প্রোডাকশনে যাওয়ার জন্য। তো আমরা এইখানে তাদের স্যাম্পল দেখেই কাজ করে প্রোডাকশনে দিয়েছি এবং কি আমরা এটা কাজ করতেছি। অ্যাবাকাসের শিক্ষার মাধ্যমে খেলার সঙ্গে সঙ্গে বড় বড় অঙ্কের সমাধান করতে পারবে শিক্ষার্থীরা। মেধা বিকাশের অন্যতম স্বীকৃত যন্ত্র অ্যাবাকাস, যা তৈরিতে প্রয়োজন হয় বিশেষ কিছু সরঞ্জাম। বিদেশি কাঠ এবং বাঁশের পাশাপাশি দরকার হয় অ্যাবাকাসের গুটি। এটা আমরা তৈরি করি প্লাস্টিক, বাঁশ ও কাঠ, এই তিনটা মিশ্রণের মাধ্যমে এটা তৈরি হয়। প্লাস্টিকটা আমাদের কোম্পানি দিয়ে যায়, আর কাঠ এবং কি ফিটিংটা আমরা নিজেরা করি এবং পলিশও আমরা করে দিই। এবং এটা এত একটা সফট করে দিতে হয় যেটা বাচ্চাদের হাতে থাকে, যেটা যেন আপনার ধার না থাকে বা বাচ্চাদের ক্ষতি না হয়, ফেলে দিলে যেন ভেঙে না যায়। তো ওই হিসাব করে এটা তৈরি করতে হয়। নূর আলম হাকিম 34 বছর ধরে কাঠের বিভিন্ন জিনিস তৈরির কাজ করেন। তিনি এতটাই পারদর্শী, তাকে যাই দেখানো হোক না কেন, কাঠের হুবহু সেই জিনিসটাই তিনি তৈরি করে দিতে পারেন। এটা আপনার কাঠের জিনিস, এটা সফট করে তৈরি করে দিতে হয় যেন বাচ্চাদের হাতের সমস্যা না হয়, বাচ্চাদের হাত থেকে পড়ে গেলে ভেঙে না যায়, সেদিকটা লক্ষ্য রাখতে হয়। হাকিমের অ্যাবাকাস তৈরির গল্পটা ভিন্ন। অ্যাবাকাস সম্পর্কে তার প্রথমে ছিল না কোনো ধারণা। একটি প্রতিষ্ঠান যন্ত্রটির নমুনা নিয়ে আসেন তার কাছে। পরবর্তীতে সেই নমুনা দেখে তৈরি করেন যন্ত্রটি। তারপর থেকেই প্রতিদিনই নিয়মিত বানান অ্যাবাকাস। এটার সবচেয়ে বড় বিষয় হলো এটার যে আমরা কাজ করি, আমাদের একটা হিসাব আছে যে এটা তো একটু এদিক সেদিক হয়ে গেলে এটার হয় না, কারণ একটা গুটির সাথে একটা বাইজা যায়। এটা প্রথম থেকেই মনে করেন যে খুব কেয়ারফুল হিসাবে তৈরি করতে হয়। চাইনিজ একটা প্রোডাক্ট ওনারা তো মেশিনে তৈরি করে, আমাদের তো এখানে অনেক মেশিন নাই, আমরা হাতে তৈরি করি। অ্যাবাকাস তৈরিতে প্রয়োজন হয় কিছু যন্ত্রপাতি। প্রথম দিকে হাতে বানালেও পরবর্তীতে কাজের সুবিধার্থে নিজেই তৈরি করেন কিছু যন্ত্র। প্রাচীনকালের এই গণনাকারী যন্ত্র এখন দেশেও জনপ্রিয় হচ্ছে। অ্যাবাকাসের মাধ্যমে বড় বড় অঙ্কের সমাধান করে ফেলা যায় খুব সহজে। অ্যাবাকাস তৈরির জন্য দরকার হয় বিদেশি পাইন কাঠ ও বাঁশ। প্রথমে কাঠকে অ্যাবাকাসের মাপ অনুসারে কেটে যন্ত্রের সাহায্যে করা হয় পালিশ ও ড্রিল। পরবর্তীতে বাঁশের কাঠিকে মাপ মতো কেটে কাঠের ভেতর প্রবেশ করিয়ে যত্নের সাহায্যে ঢোকানো হয় গুটি। পরবর্তীতে ফিনিশিং এর মাধ্যমে তৈরি হয় এক একটি গণনাকারী যন্ত্র। এটা প্রতিদিন হয় না, এটা আপনার 200 পিস মাল ধরতে হয়। 200 পিস মাল ধরলে আপনার 4-5 দিন সময় লাগে। এটা আমি একা, আর যখন নিয়ে কারিগর থাকে তখন আপনার 1000 পিস মাল আপনার 15 দিনে হয় যখন কারিগর থাকে। অ্যাবাকাস শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই শিক্ষার মাধ্যমে মানুষ সহজেই যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের মতো গাণিতিক ক্রিয়াগুলো সম্পাদন করতে পারে। চাইনিজ যে স্টিকগুলো, এগুলো সংগ্রহ করতে হয়, স্টিকগুলো চাইনিজ স্টিক, এগুলো আমাদের সংগ্রহ করতে হয়, কারণ এগুলো বাঁশ, আর এই বাঁশ আমাদের দেশে খুব কম। আমরা এটা তৈরি করি না, এটা বিদেশ চায়না থেকে আসে, ওখান থেকে আমরা সংগ্রহ করি। সুপন শিকদার, নিউজ 24।